পাকিস্তান থেকে ফেরা বস জওয়ানের পরিবারকে বড় আশা শুভেন্দুর। গেলেন হুগলির বাড়িতে পশ্চিমবঙ্গ বিধানসভার বিরোধী দলনেতা এবং বিজেপি নেতা শুভেন্দু অধিকারী হুগলির বিএসএফ জওয়ানের বাড়িতে গিয়েছিলেন। বিএসএফ জওয়ান গত 23 এপ্রিল কোয়ার্টার 20 থেকে পাকিস্তান রেঞ্জার্সদের হেফাজতে ছিলেন। বুধবার ভারতে ফিরে আসেন বিএসএফ জওয়ান পূর্ণম কুমার সাউয়ের পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করেছেন। তিনি বলেছেন যে প্রোটোকল অনুসরণ করে পূর্ণম বাড়ি ফিরে আসবেন। শুভেন্দু অধিকারী বলেছেন, আমি খুব খুশি যে তিনি নিরাপদে ফিরে এসেছেন। আমি তার পরিবারের সঙ্গে দেখা করেছি। প্রধানমন্ত্রী মোদির নেতৃত্বে আমাদের সশস্ত্র বাহিনী নিরাপদ। জওয়ান পূর্ণম সাউয়ের স্ত্রী এবং তার বাবাও এ কথা বলেছেন। বেশ কিছু প্রোটোকল আছে যার পরে তিনি বাড়ি ফিরে আসবেন। তার মায়ের ডায়াবেটিস আছে, কিন্তু এখন তিনি সুস্থ রয়েছেন। শুভেন্দু আরও বলেছেন যে জওয়ান পূর্ণম এর স্ত্রী বলেছেন যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বে সশস্ত্র বাহিনীর প্রতিটি সদস্য নিরাপদ। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বুধবার 23 এপ্রিল থেকে পাকিস্তান রেঞ্জার্সদের হেফাজতে থাকা বিএসএফ জওয়ান পূর্ণম কুমার সাউয়ের নিরাপদ প্রত্যাবর্তনে সন্তোষ প্রকাশ করেছেন। তিনি বলেছেন যে তৃণমূল কংগ্রেস সরকার তার নিরাপদ প্রত্যাবর্তনের জন্য প্রচেষ্টা চালিয়েছে। যাই হোক, বিজেপি নেতা অমিত মালব্য মমতা বন্দ্যোপাধ্যায়ের এই কথার তীব্র প্রতিবাদ করে বলেছেন যে বিএসএফ জওয়ান পূর্ণম কুমার সাউকে পাকিস্তান থেকে ফিরিয়ে আনতে তার এবং টিএমসি সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের কোন ভূমিকা ছিল না। মমতা বন্দ্যোপাধ্যায় সংবাদ মাধ্যমকে বলেছেন যে তারা সারা সময় পূর্ণম সাউয়ের স্ত্রী রজনীর সঙ্গে যোগাযোগ রেখেছিলেন এবং 4-5 বার তার সঙ্গে কথা বলেছেন। আমাদের পক্ষ থেকে প্রচেষ্টা চালানো হয়েছে। আমাদের ডিজিপি তার বিএসএফ সহকর্মীর সঙ্গে যোগাযোগ রেখেছিলেন। আমি রজনীকে বলেছিলাম যে তার স্বামী সুস্থ আছেন এবং ভালো আছেন। যাই হোক, তার মুক্তির কার্যক্রমে কিছুটা সময় লাগবে। আজ সকালে তাকে মুক্তি দেওয়া হয়েছে। আমি খুশি, তার পরিবার খুশি, সারা দেশ খুশি। তিনি বলেছেন, বিজেপির জাতীয় তথ্য ও প্রযুক্তি বিভাগের প্রধান এবং পশ্চিমবঙ্গের সহপ্রধান অমিত মালব্য বলেছেন যে তৃণমূল কংগ্রেস নেতারা পরিবারকে তাদের স্বীকৃতি দিতে চাপ দিয়েছিলেন এবং অভিযোগ